তুমি কি হুইস্কি খাও? শুনলাম তোমার একটা সুন্দর বাড়ি আছে, প্রচুর বইপত্র নাকি আছে। কে যেন বললো আমার কিছু ছেলে পেলে তোমার সেই সুন্দর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করেছে, গালিচায় পেশাব করেছে, এবারও দেখেছি। আশা করছি ওরা এমনটা করবে, সত্যি। কিন্তু তুমি তো জানো যে ওরা এমনই হয়, ওদের অনেক দায়িত্ব এবং ওরা এটা বোঝে। ওরা সবসময় দিন রাত 24 ঘন্টা এটা হলো কর্তব্য। আগে কারণে ওরা মাঝে মাঝে গালিচায় পেশাব করে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো দুজন বোকা নয়। তোমার ছেলে ভালো আছে? আমি জানি না, আমি নিশ্চিত ভালো আছে। ওর বয়স ছিল কত? 7 কিংবা এর আশেপাশে। ভালোই বড় হয়েছে, কিন্তু ওর আচরণটা একদম বোকা। কিন্তু ও ভালো আছে তো? আমি জানি না, আমি নিশ্চিত ও ভালো আছে। যাই হোক, আমি পরে খোঁজ খবর নিয়ে জেনে নেব। সে এখানে সম্ভবত 3য় তলার দিকে আছে। কি বলব, আমরা কি বন্ধু? একজন ভালো বন্ধুর মতো তোমাকে বলছি, আমি মৃত্যু ভালোবাসি। তুমি কি বলো? তোমার মতামত কি? তুমি কি মৃত্যু পছন্দ করো? এটা জরুরি নয় যে তোমার মৃত্যু, অন্য যে কারণে। অন্যদের মৃত্যু তুমি কি পছন্দ করো? অন্যদের মৃত্যু আমি যতটা ভালোবাসি তুমি কি ততটা ভালোবাসো? তুমি কি সবসময় এমন ভেবলা? আমি বুঝতে পারছি তুমি তর্কটা খুব উপভোগ করো। মৃত্যু 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 খুবই সম্মানিত কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত সুন্দর, খুবই স্বচ্ছ, খাঁটি এবং সুসামঞ্জস্য বিষয়। দৈহিক বিনোদের আনন্দ এর কাছে কিছুই নয়। দৈহিক বিনোদের কথা বলো নাকি কি? সে কি করে? তোমার স্ত্রীর কথা বলছি, তোমার স্ত্রী। তুমি কি সেই পূর্ণ কৌতুকটা জানো? এটা আসলে অনিশ্চিত হতে পারে। সেই খরগোশের মতো করে অথবা সে করে। আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি, এমনকি তোমার স্ত্রী। শুধু একটাই কথা, সত্যি বলছি, তোমার আর কোনো মানে। আচ্ছা, তুমি কি জানো দেশটাকে চালাচ্ছি? না, তিনি সত্যি একজন ভালো মানুষ। তিনি একদিন আমাকে আলাদা করে নিয়ে গেলেন। কত অদ্ভুত! হ্যাঁ, বুঝবেন, তিনি আমাকে পাশে নিয়ে সম্মানিত দর্শক এবং অভিভাবকদের সামনে তিনি আমাকে বললেন, তিনি কর্মসে বিস্মিত গলায় বললেন নিক। তিনি বললেন নিক। আমার ডাক্তার নিক। নিক শতপ্রায় উৎকৃষ্ট পন্থা। Well, for the Lord. আমি আর তোমার স্ত্রী খুব ভালো গল্প করেছি, কিন্তু লক্ষ্য করলাম সে আসলে তার ভেতরে নেই। সম্ভবত তার মাসিক চলছে। মেয়েদের এমন হয়। মৃত্যু ছাড়াও
আমি অনেক কিছু পছন্দ করি, অনেক কিছু। এই যেমন সুন্দর নীল আকাশ, গাছপালা, গোলাপ ফুল। আচ্ছা সত্যি করে বলো, তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো? তোমার স্ত্রী কিন্তু শুরু করেছে, সে আমাকে ভালোবাসতে শুরু করেছে, একেবারে প্রান্তে চলে এসেছে। হ্যাঁ সেরকম, শুধু সমস্যা হলো আমার এই শত্রু, কারণ এখানে সবাই তোমার স্ত্রী ভেবে পড়ে গিয়েছে। তার দৃষ্টি সবাইকে মোহিত করেছে। তার নামটা যেন কি জিলা, তাই তো? আচ্ছা কাকে তুমি পছন্দ করো, তোমাকে না আমাকে? আমি কিন্তু তোমার জায়গায় হলে নিজের কথাই বলতাম। তোমার সমস্যা হলো, যদিও আমি তোমার মেধাকে মেনে নিচ্ছি, কিন্তু তুমি ক্রমাগত উইকেটে পাচ্ছ, কাজে আমি কোনো ঝুঁকি নিতে পারছি না। ঈশ্বর, আমি দোষ স্বীকার করতে চাই, আমি তোমার সামনে দোষ স্বীকার করব। আমি সারা জীবনে বেশি ঘোরাঘুরি করি। গত শুক্রবার, হ্যাঁ গত শুক্রবার যখন দেশের শাসক ঘোষণা করলেন যে আমরা সবাই দেশ প্রেমী, আমরা সবাই এক, আমরা সবাই একই দেশের উত্তরাধিকার, আপাত দৃষ্টিতে তোমাকে ছাড়া তখন থেকে আমি একটা সংযোগ, একটা বন্ধন অনুভব করছি। আমি একা নই, আমি একা নই। আমাকে হত্যা করো, কি মেরে ফেলো আমাকে। কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে আমাকে বলো। তুমি আসলে ক্ষুধা কিংবা তোমার চেষ্টা পেয়েছে? আমি কি বলি, আমি হতাশা, ঘৃণা, অসহ্য, এই দুটো আমার ডাকতে এসে থাকে। এটা সবকিছুকে মলিন করে। এটা হলো একটা প্রাচীন কত একটা ফল, এটা কি খোঁজা করে দেওয়া সত্যি এটা কাজ। তুমি তোমার কর্মকোষটা কেটে ফেলে দাও, দেখবে ওই হতাশা জানালো দেব। তুমি একজন সুখী মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবে। এদিকে দেখো, তোমার আত্মার স্ফূর্তি তোমার দৃষ্টিতে প্রকাশ পাচ্ছে।